বাচ্চাদের আবদারে আজকে করলাম এই তো পিৎজা, চিকেন পিৎজা আর চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে বাচ্চারা খুব মজা করে পিৎজা খাচ্ছে, আর শুধু আমার বাচ্চারা না, সবার বাচ্চারাই, এমনকি বড়রাও কিন্তু পিৎজা খেতে আমরা ভীষণ পছন্দ করি। আর আমার বাচ্চারা তো আর বাহিরের খাবার হলে কোনো কথাই নাই, মানে ফাস্টফুড খাবার হলে কথাই নাই। আর সেটা যদি বাসায় তৈরি করে দেয় তাহলে তো তারা ইয়াম্মি করে খায়। এখানে তারা এই তো আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। আজকে আমি সারাদিনে আসলে ভিডিও শ্যুট করতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যে। আর এখানে বিকেলে ওরা পিৎজা খাচ্ছে। আপনাদের ভাইয়া তো এই সমস্ত খাবার খায় না। আর রাত্রে তৈরি করে দিব আমি চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। আমি আজকে এখানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এই মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলা। আমি এখানে এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি, আর দিব আমি তেজপাতা। আর ঘরে যে মশলাগুলো আমাদের সব সময় থাকে আমি চেষ্টা করব আজকে সেই সমস্ত মশলা দিয়েই কিন্তু এই মজাদার বিরিয়ানিটা তৈরি করতে। আর বুকের মাংস দিয়ে এরকম বিরিয়ানি তৈরি করে কিন্তু বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর যদি টিফিনে দিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চারা কিন্তু খুবই বেশি পছন্দ করবে। আর ঝটপটভাবে যদি বাসায় অতিথি চলে আসে তাহলেও কিন্তু এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন। কারণ মুরগির বুকের মাংসগুলো কিন্তু আমরা আলাদাভাবেই তুলে রাখি। তো মাংসগুলোকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধু বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হালকা একটু ভাজার পরে এখানে আমি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, আর এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুনের মতো, দিয়ে দিচ্ছি এখানে টেস্টিং সল্ট একটু টেস্টটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো বাবুর্চিরা যেহেতু দেয় আর আমার বাসায় টেস্টিং সল্টটা ছিল তাই আমি একটু পরিমাণ দিয়ে নিলাম। এখানে দিয়ে দিয়েছি আস্ত কাঁচা মরিচ। আমি কিন্তু মরিচটাকে আমি চিড়ে দেইনি, যার কারণে ঝাল হবে না। আমি আজকে চাচ্ছি না কোনো ঝাল করার জন্য, একেবারে বাচ্চাদের জন্য তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আমি কিন্তু আগেও বলেছি বাসায় যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে আমি সেগুলো দিয়েই তৈরি করব। এখানে আমি একটু লেবুর রস চিপে দিচ্ছি, কারণ আমি কিন্তু বলেছি বাসায় কিন্তু টক দই সবসময় থাকে না। তো টক দই যাতে না থাকলে কি হবে, আমরা কিন্তু টক দইটা বানিয়েই ফেলতে পারি। যেরকম আমি দুধ দিয়েছি এখানে আমি লেবুর রস দিয়ে এলাম, তাহলেই কিন্তু হয়ে গেল। আর আমি একটু চিনি দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে আর কি। আমি আগেও বলেছি বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আর এখানে দিয়ে দিলাম আমি কেওড়া জল, খুব সুন্দর একটা অ্যারোমা বের হওয়ার জন্য। আর বিরিয়ানি মশলা কিন্তু আমি দিয়ে আজকে তৈরি করব না, মানে বাসায় যে মশলাগুলো থাকে সেগুলোই দিয়ে কিন্তু আমি করব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পোলাওয়ের চাল। আপনারা চিনি গুঁড়া, কালিজিরা চাল যে কোনো একটা ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা বাসমতি চালটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো চালটাকে আগে থেকে ভালো করে একটু ভিজিয়ে রাখলে হয় কি চালটা খুব সরু সরু হয়। তো ভালো করে চাল আর এই তো চিকেনটা একসাথে আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে 1/2 কেজি পরিমাণ চাল দিয়েছি। তো চাল আর মাংস মিলিয়ে আমি এখানে পানি কিন্তু 1 কেজি পরিমাণ দিয়েছি। সবসময় চেষ্টা করবেন পানির পরিমাণটা একটু হালকা, মানে পরিমাপের থেকে কম দেওয়ার জন্য। কারণ চালটা পুরানো আর নতুনের তারতম্যের কারণে কিন্তু অনেক সময় বেশি ফুটে যায়, আবার অনেক সময় ফুটতে দেরি হয়। আমি কিন্তু একটু কেওড়া জল দিয়েছি। আর এই তো এখন নেড়ে চেড়ে দিব আর ঢেকে দিব। এই তো আমার পানি কিন্তু শুকিয়ে এসছে। এরপরে কিন্তু আমি দমে রেখে দিব, তাহলেই কিন্তু হবে। আর বিরিয়ানি বলেন আর পোলাওই বলেন, খুব সুন্দর ঝরঝরে না হলে কিন্তু টেস্টটা পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে আর সাদা সাদা হয়েছে। আমি কিন্তু এটাই চাচ্ছিলাম, তা না হলে কিন্তু টমেটো সস দেওয়া যেতে পারতো বা লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করা যেতে পারতো। আমি কিন্তু এগুলো কিছুই দেইনি। এখন দমে রাখলেই কিন্তু হয়ে যাবে আমার বুকের মাংস দিয়ে, মানে মুরগির বুকের মাংস দিয়ে ঝটপট বিরিয়ানি। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।